ফরিস্তা এই সময় তাই জমিন বান দিয়া বলুন এই জমিনও তাই ইবাদত করনেওয়ালা এরার লোকে যখন আল্লাহ মানে তার বিষয় আনছই প্রস্তাব আনছই আমি খলিফা বানাইতাম তখন ফরিস্তা বলে আমরা এন্ট্রি করছি না পক্ষ ধরি মাতিছু মাতো না কালু আতাজালু ফিহা মাইয়ুফসিদু ফিহা আল্লাহ আপনি ওটা যাত্রে বানাইতেই নিজে যাতে জমিনে ফসাদ করবা আমরা 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 না হ্যাঁ ফরিস্তার জানা আছে আল্লাহ ওটা বানাইতে নিতে ফসাদ করবো মাইয়ুফসিদু ফিহা ওয়াসফিকু দিমা আল্লাহ খালি ফসাদ নাই রক্ত বাড়বো ও নাহনু নুসাব্বিহু মাবুদ আমরা আপনার তাসবিহ করিব ওয়া নুকাদ্দিসু আমরা আপনার পবিত্রতা বয়ান করব এই কথার সাক্ষী কিতাব দলিল দে আল্লাহ আমরা আপনার তাসবিহ করিব আমরা আপনার পবিত্রতা বয়ান করব অর্থাৎ জান কথা করে দইয়ের লাগে তো বলে দিল কোন অর্থ না আল্লাহ আমরা বাবা আদম আলাইহিস সালামের জাতর দিকে লক্ষ্য করি বলি ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যাহা জানি তোমরা তা জানো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ বাবা মোবাইল চার দিতরা পিংলে গাইয়া 2-3 বছরের বুয়ায়া আবার তুমি আর তানে আমাটাই দিও বাবা বলো তো আমাদের বের জানাস কইবেন না কইতা না হ্যাঁ তো ভাই মুসলমান ফরিস্তা দতরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে উঠিয়া জবাব দিলা আমি যাহা জানি তোমরা তাহা জানো না আল্লাহ রাব্বুল আলামিনে কিতা জানো নিগান কিতা মুরাদ হইলা আল্লাহ রাব্বুল আলামিনের ইকান বালা জানা আছে জমিন ও জিন্নাতরে দিলাম এরা ইবাদতে ফাইলার তোমরা জমিন দিলাম তুমি তাই নো ইবাদতে লইয়া বেটা গিরি লাগাই দিলাই তুমি তাই নো ফাইলার এখন আমি খলিফার প্রস্তাব আনলাম আমার বালা জানা আছে আমি আদম জাতরে জমিন দিলে আমার নাম তারা লইবা বুঝা গেল জিন্নাতটা কি আমরা ইবাদতের ডাক ফেরেশতাটা কি আমরা ইবাদতের দুইটা কথার সার্টিফাই হয়ে গেছিল খালি 66 নাই আর দুইটা কথা লোক কাছে কথা বুঝছেন পয়লা হইলা আমরা জিন্নাত থাকি আমরা বালা ইবাদতি আগে ফেরেশতার চাইতেও সুবহানাল্লাহ ও ফেরেশতা আল্লাহ বুঝাইলা কাণ্ড কটি গেছে এগুলো কিতা বলে আমরা শেষ দিজানো ঠিক আছে উঠাইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফেরেশতার জাতরে যখন আগলাইয়া রাখলা এরার মনো শান্তি নাই যেহেন কত নমুনার প্রস্তাব হয় কিন্তু কোনো স্যাটিসফাইড কোনো সার্টেনলি ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না তোরা আগে দিয়ে যাই না মজমুয়া করেন সভা করেন কতক্ষণ গিয়া কার্যকারী সভা করেন ওই ব্যাপার কিতা আমরা যে উঠে আর কত কি আবার কই তুলাবো বিষয়টা কি তাই আমরা বলছি কার্যকারী সভা কয়টা করতে করতে কইলা ইটা সভা হইতো না লাগবো সাধারণ সভা সুবহানাল্লাহ সাধারণ সভা হইছিল নিয়ে মসজিদের হয় না জরুরি আলোচনা সবাই একটা হইল কার্যকরী কমিটির সবাই একটা হইল ইটা সবার সদস্য 5 জন 6 জন এখানে হইয়া প্রস্তাব পাশ করিয়া তারা এরা রুল রেগুলেশন ঠিক করলে হয়ে যায় কিন্তু সাধারণ সভার যেদিন ডাক করবো ভাই আই হয় সেক্রেটারি ভোটটা আপনার কেশিয়ার দিতে ওইনি কিছু কিছু বেজালিও না আমি দেখাইয়া ই কথা দি ই মুরাদ লইও না বলে হয়তো মনে হয় ওবাদুল মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মনে হয় ওইটা এই বদলাইয়া যাবি ধরে যাওয়ার বাড়ি অনেক দূর 73 কিলোমিটার তো ফরিস্তা কইলা সাধারণ সভা লাগবে এই কার্যকারী সভা হইতো না বলে সাধারণ সভা কিতা কথা সাধারণ সভা দিই বলে সবরে ডাকো সারাই মিলিয়ে পরামর্শ করো আমরা তাই উঠে গেলে সুবহানাল্লাহ সবরে সাধারণ সভা ডাকিলা মিলিয়া সাধারণ সভার এজেন্ডা হইল আলোচ্য বিষয় হইল প্রথম আলোচ্য বিষয়ের মাঝে 1 নম্বর এজেন্ডা হইয়া থাকলো আমরা তাই উঠাইলা আমরা তো গুনাহ নাই আমরা যা করছি তা আমরা ইবাদত আমরা যা করছি তা ইবাদত আমরা তো গুনাহ নাই আচ্ছা নাই গুনাহ নাই ঠিক আছে তবে আমরা সাধারণ সভার আজকের এজেন্ডা হইল আমরা যখন তাই উঠাইছো তখন তাই না আমরা বুঝা কিতা তাই বাবাই গুসা দুদি সেগুলো সমালতে পারবো তোমার ভবিষ্যৎ বলো ফরিস্তা বলে মাশাআল্লাহ আল্লাহ গুসা কিতা ওটা তাম গুসো ভাঙ্গা
আছে না আমরা গোরাষ্টমী এই তোর তুমি তোর বাবার কিতাব আছে তোর বাপ তোর রাগ আন্দাজ হয়েছে হয় হয় পথ ধরে ডাকি ডুকি নিলে খুশি না না কই রাগে গুছাই ফেলা কই আমার সামনে আসিল কিন্তু যে সময় ভাত পড়ে যায় জি এর বাদে যারা দরবার মিঠাই দিতরা এরাও এত রাগুয়াল মানুষের খাওয়া যায় আর বকসা বকর মাথা বসাই দেবে কইনি না বাবাই গুছা মিঠাইতে হারাদের প্রত্যেকের জিন্দগির ভবিষ্যৎ বালা ককা আমি পরিচালনা কইলা আল্লাহ গুছা গুনাহ তো নাই আমরা তো গুনাহ থাকি কোনো ভালো ঠুকি তৈবার লাগা নাই আমরা গুনাহ নাই বলে তাহলে কি বলে তাই নিশ্চয় তার গুছা উঠছে গতিকে আমরা লড়াইছেন বলে তে কিতার লাগে আজকে সবা চলো সারাই মিলিয়ে তার গুছা ভাঙি সুবহান কিলা গুছা ভাঙি দেয় কি আল্লাহর হক ধরতাইনি বলে না বলে একটা কথার প্রস্তাব পাশ করিলাম সাধারণ সভায় আমরা সারাও প্রস্তাব খান পাশ করিলাই আল্লাহর জাত আমরা উপরে নারাজ আল্লাহর জাত গুছা আল্লাহর গুছা একমাত্র ভাঙ্গা যাইব যদি সারাই মিলিয়া কোনো না কোনো এখান মসজিদের দ্বার লইতে ভালো এখন আসমানের তলে মসজিদ নেই মাটি মরে কোনো মসজিদ নেই আস্থা দুনিয়া বানিয়ে সমান একমাত্র আল্লাহর কাবা যেন আছে ও ঠুক মুখা উষা মুখা জায়গায় এখন হুক না আর আস্থা দুনিয়া বানিয়ে পরিচয় হইলা মসজিদের দ্বার লইলে আল্লাহ রাজি হইবা বলে এই মাত্র আছে মসজিদ এখান খার গো টান গরো গেলে গিয়া জান গেছে দুষ করছো টান গরো কেউ এমনি খালি মুখ চলে দিব তাই যদি ভিতরে খাবার তা হয় না খবর পাওয়া যায় তো বেটা ইউকিতে লাগিয়েছে বেটা বলবো আর তা করবো না বাড়িতে সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ মাইজা বাইরে ডাক দিল ভাই ওগো বাড়িতে ইলামা তুমি আগে খবর কিতা লাগে মানুষ সামনে দুঃস্বীকার হয়ে রইলে তা বলতে শেষ ফাইবা তোরা তার বই নে শুধু কিতার কথা সুবহানাল্লাহ কিতার তুমি বড় কথা মানুষ নানি মানুষের ইজ্জত খাল হুকুমত কথা বজায় রাখতে নানি কিতাই করে ও হে যাওয়ায় কে যাওয়ায় প্রধানমন্ত্রী আমি নি আমার মতো একজন যদি আমার মতো দোষী একজন যদি হয় তাহলে হে যদি তার মালিকের খাসাল হয় তাহলে মালিকের দোষটা আস্তে আস্তে 99 থেকে অন্তত 87 হয়ে গেছে পরিচয় কইলা মসজিদের দাঁড়ালো বলে মসজিদ গালো বলে অন্য কোনো মসজিদ নাই এখন তো আছে আসমানো এগুলোর নাম হইল বাইতুল মামুর এখানে ফরিস্তার মসজিদ কইলা ও তো মসজিদ আছে অন্য যাও গিয়া যখন দরজা লাগাই কইলা তো ইনো দরজা লাগাই লইলে কি তৈল মনে হয় তাই বেশি গুছা তো এক কাম করো দরজা লাগাই তাও বাড়া দি মারো সুবহান আরো দিলে দুর্গামী আইসল খারুর বাড়িতে যদি গুছা বলে যাই না আর হ্যাঁ গিয়া খালি আগে আগে লাভ করে দিবেন মারি দিবেন কমসে কম তো একটা দুকাই বলবেন আইস তাই গিয়া পরিচয় কইলা দরজা বন্ধ এক কাম করো সাইডে দিয়ে ঘুরা শুরু করো গুল্লা বেসে গুলিতাম সে পাইলে ছুটিতাম রুতা কোন রুতা কিছু তারা হতা হয়ে গেল রুতা আমার ওয়াজের কোনো কানুন আমি খুঁজে না তো ফরিস্তার যাতে খরচ করে দেওয়া শুরু করলাম এক মুড়া তাকে চক্কর আরম্ভ করলাম চক্কর দিতে 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 যে সময় আচ্ছা শুনো চাই যে মাই নাইর যাইতে ছেলে লোক ধরে না হোক হলো গেল ভাই মুখ বার করে আসিও না এর মাঝে ধরিস এর মাঝে তাই না আরো তোরা গেছুন গিয়া তো আরেক টিল্লার বাপ কইয়া গিয়া কয় না এই সময় তোকে আসতে হবে ফিরিস্তা লাগাইলে মানুষ মারা ইয়ে বলবা শোনা বন্ধু উতার নাকি বাড়িতে মরে যাবো তুমি বাড়িতে মারা যাবো কই না ইগু নাই যদি মারা যাইব আসাও তো এর মাঝে ভাই মুসলমান চক্কর দেওয়া শুরু করলো আল্লাহ ফরিস্তার নিয়ত বুঝে ভাইরা মহান আল্লাহ যাতে কইলে এটা তো আমার গুছা ভাঙ্গা তাই জইন তো ঘুরতে ঘুরতে যে সময় কমপ্লিট হইল চক্কর সাত কত ও আমরা দেশের মানুষের কই মুরব্বী হলে সাত রহমত সাত রহমত কও না সুবহানাল্লাহ
ও হবাই কেন করিয়া হইন সাথে আল্লাহর এখান রহমত আছে, আল্লাহর রহম আছে। কারণ হইতে সাহায্য দেওয়ার হলেও আল্লাহর রহম হয়ে গেছে। সুবহানাল্লাহ, হায় রে হায়, সাহায্য করে দেওয়ার পরে বলে স্টপ, ফরিস্তা হলো বইলা সারেন্ডার। কিছু লরম হইব না তাই তাই আরো লরম হইছে, তো লরম হয় আল্লাহ কুদরতি শক্তি দেখে বইলা আমি তোর উপরে খুশি হয়ে গেছি। কয়সব করে করছে, আরো জুড়ে আরো জুড়ে। ভাই মুসলমান, সাহায্য করে দিয়ে আল্লাহ যেমনি ফরিস্তা এখন তাই তো আমরা খুশি। হয়তো কিছু ফরিস্তা বলে কথা কথা শুরু করি, মানে খুশিতে দৌড় দিন না হরুতায় ফিরিস্তা হরুতায় তাই দিন দৌড় শুরু করলা, আল্লাহ বললা দৌড় লাগলো। সুবহানাল্লাহ, এটা খুব তজরবায় আল্লাহ কইছে ও ফরিস্তার যাও আমার রাজিয়ার খুশি করার লাগিয়া তোমরা আমার করতে সাহায্য করে করিয়া তাপ করলাই, আমি আল্লাহ পাক পরবর্তীকাল আলম তোমরা ওরে খুশি আর রাজি হয়ে গেলাম। এখন ফরিস্তার খুশি বাড়িল না কমলো, আরো বাড়লো। এখন দেখুন যে হরুতা যদি সাইকেল চড়ে আর খালি দুষ্টানো করে আর জ্ঞান যদি বান্ধিয়ে তুইড়ো বা সাথে তুইড়ো আর একে পড়তে খালি মারে কর গ্যামাই সাইকেল দেও না, ফেঙ্গি সাইকেল দেও না, ওটা করতে করতে যাই যে বাপ তার উপরে গুছা ও বাপে যদি সেরকম কইয়া তখন আরে তা লাগাই না, আরে ফুয়ারা যদি কই আমার সাইকেল সাইকেল ছেড়ে দেখলাই এই সময় ফুয়া মনে করে সাথে সাইকেল নিয়ে আসছে, কথা বুঝাইতে পারি। হ্যাঁ, কিন্তু ছেলে ছেলে ঠিক করতে করি আগের দিন বা 2 ঘন্টা আগেও এখানে ছাত্র তুই উঠছে আর যে সময় হে বুঝবাইছে তার ভাবে তার হওয়াই ভুয়া কইরা আমার উপর সাইকেল চড়া দেখলাই এই সময় আর হে হাসতে শুরু করিয়া। ও মুসলমান, ফরিস্তার জাত আল্লাহর আরো সাহায্য করে দিয়া আল্লাহর বয়তুল মাহমুদ সাহেব করতে করিয়া আল্লাহর জাতরে খুশি বললাম। ফরিস্তার জাতে খুশির হালত মনোয়া নিয়া দুরুই দুরুই মুখা টানতে নষ্ট দেওয়া শুরু করলা। আল্লাহ কইলা জমিয়া তাকো সুবহানাল্লাহ বলে খেনে আল্লাহ বলে তুমি জানা রাখিও বালার ফল মানুষরে বালা দেওয়া যায়। সুবহানাল্লাহ, এটা বালা গরু হইলে আশা করা যায় বালা খেত করা যায় আছে না, একটা বালা ভাতৃ তুকাইন সবে তুকাইন বালা ফুড়ি না নিয়া ফাইতে লগে আনতা বা এইতে লগে খেয়াল থাকে না, কেউ খেয়াল আছে নি ও বাদ দিয়ে আনতা সবর খেয়াল বালা ফুড়ি না আনতা ওয়ামা থাকে আমার পরিবারটা সুন্দর হইব এটা। সুবহানাল্লাহ, সবর ওয়ামাটা ভালো থাকে। কিন্তু ফরিস্তার জাতরে আল্লাহ কইলা এমন কাম করলা রে ফরিস্তার জাত আমার কাছে বড় বালা লাগলো রে, তবে সেই বালা জিনিসটা আমি আমানত রাখিয়া। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তুমি তার উপরে গুছা বলিয়া কিতা কিতা করছো বলে তোলা আমরা সাধারণ কার্যকরী সভা করছি, বাদের সাধারণ সভা করছি, এর বাদে আমরা সাধারণ সভা ফাঁস করছি, আপনি আমরা হচ্ছে গুছা এরপরে আমরা সবাই মিলিয়ে আমরা ওখানে ডিসিশন নিয়েছি যে আপনার গুছা বাঙ্গাইন লাগবো, ও ডিসিশন নিয়ে আমরা বাড়াইছি আপনার ওরকম তফ করার। এখন তফ করতে করতে সাহায্যকর দিতে দিতে আপনার গুছা মিটে গেছি। আরো দিনে পছন্দ দেখাইনি হরিতা বইলা হরিতার আল্লাহ বইলা ঠিক আছে তোমরা সব জিনিস সব খাও আমার কাছে ভালো লাগছে, তবে তোমরা এই কেসটা আমি তোমরা উপরে নারাজ আর গুসা বলিয়া পরিচয় কিলে হইলাই বলে একমাত্র তোমার আদম বাদলা সুবহানাল্লাহ 2021 কইবে আল্লাহ বলে আমি তোমরা ওকে গুছা বলিয়া তোমরা একটু কেস ধরে লাগিলা বলে একমাত্র তো আমার আদম জমিনও বানানি মাত আনার কারণে আর নইলে আপনি ওরা গুছা এখানে হয়তো কেউ তখন তো বুঝতাম না। আদমের দাম আছে আছে জুড়ে হো আমি আদমের দাম আছে, আদমের সুদ খায়, আদমের দাম আছে, আদমে মদ খায়, আদমের দাম আছে, আদমে ঘুষ খায়, আদমের দাম আছে, আদমে দানুয়া খায়, আদমের দাম আছে, আদম আহিতা কইয়া আমরা দাম আছে না তে আমরা এটা কুমতাত নাই হোক আমিন আরো জোরে হো আমিন। ও দুনিয়া মুসলমান যুবক সমাজ, ফরিস্তার জাতরে আল্লাহ কইলা খাম করছো বালা কিন্তু খামটার কর্ম তুমি তাই ভিত্তিপ্রস্তর স্থাপন করলাই, তুমি তাই নইলাই মূল উত্তর করছো, তুমি তাই খাম কিন্তু খামটা বড় বালা করলাই। এই বালা খামটা আমি বালা জাতর লাগি না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাইয়ার না। মহান আল্লাহ জাতরে ফরিস্তায় ফরমাইন আল্লাহ ফরিস্তায় বলেন আল্লাহ কিতা করবাই বলে আমার আদম জাতরে এখন তো জমিন বানাই আর তুমি তাই জমিন আমি গুছা বলিয়া পরিচয় পাইয়া
বাইতুল মামুর 7 চক্কর দিয়া তোমার তানোর গুনাহ তুমি তাই মিটাই দেইলাই, তোমার তানোর গুসা যেটা আছে আমি আল্লাহর দাঁত গুসাই গান গুসা মিটাই দেইলাই। ও যা তুমি তাই যখন গুসা মিটাই পারলাই জমিনে পাইলাই, তুমি তাই অতখান যখন করতে পারলাই, তবে তুমি তাই তো তোমার তান্ডে তো আমি জমিন আর রাখেন না, তোমার তান্ডে হরাইয়া এবলা আমি যে যাত্রে জমিন দিয়ার আমার সেই জাতের উপরে আমি যখন গুছা হইম, আমার আদম জাতের উপরে গুছা হওয়ার পরে আমার আদম জাতে ইলা জমিন থেকে আসমান উঠিয়া আমার ঘর সাহায্য করতে করিয়া আমার গুছা মিটাই ধইলা কোনো লাইন তো নাই। গতিকে খাম করছো বালা, এই খাম খান আমার আদম জাতর লাগে আমি আমানত রাখি, আর আমি আল্লাহ অর্ডার করিয়া যেন তুমি দিন তপ করছো তাকে সুজা তুমি টাইম জমিনও যাও। সুর যদি গুয়া গাছ উঠিয়া মালিকে দেখিলে গাছত তুলে গিয়া জানুয়ারি গিয়া কইবানি আজ নাম বাইতো কইবেন আসলে কইতে পারবেন না, বইয়ে তো কইতে পারবেন বলে হেতো আর যাইবার জায়গা নাই বাইলাম তো, কিন্তু ইখান হইন নি গিয়া না, ইগু তো এমনিও লাম বাইরের ঘরে মানে ইগু আর খুব লাম তো তোবাই লাম তো না মাতরা কানে ওবাই লাম তো। এই সময় মালিকের মিটার 99 100 এর মতো এক বাকি 100 কত এক বাকি নেই, আর পুরা 99 বুঝা যারা ইংরেজি তাই বুঝতে পারতা তে তানে হন খোল খাই দিল কইলেন। তো ফরিস্তার উপরে আল্লাহ ভালো খুশ হইয়া ফরিস্তার খান গান কত ভালো লাগছে আল্লাহ। আল্লাহ বলছে এই তোমরা ডাইরেক্ট ওটাকে তুলে দিয়ে দাও। আমার কাছে এত ভালো লাগছে তোমার কাজটা, তোমরা ওটাকে আর ভাজি লিবাইও না সুজা যদি জমিনও লামো ও সুজা খানো লামতাম আল্লাহ বলে সুজা নামিয়া যে জায়গা হয়ে যায় অন্যকে তোমরা বসে দেখেন না লামলা সুজা আসমান থেকে ফরিস্তা বাইতুল মামুর থেকে লামলা বর্তমানে যেন আল্লাহর ঘর আছে সোজাসুজি সেই জায়গা খানায় কাবার ঈশান দিলা আল্লাহ দিয়া কইলা ঘর বানাই দিও, আমি যাত্রা বানাইয়া আমার ই যাতে ইলা গুড়িয়া সৎকর দিয়ে আমার রাজিয়ার খুশি করতো, ইলা কোনো লাইন তো আসমানও নাই, এটা তো তোমার তানোর জন্য তুমি তাই ফরিস্তার মসজিদ হিসাবে, কিন্তু আমার যে যাত্রা এগুলা জমিন দিয়ার ই জাতর ইলা কোনো লাইন আমি রাখতাম পারিয়া না, তুমি রেন্টে অর্ডার করিয়া জলদি যাও গেওলা করে এখন বানাই দিও। বছরে লক্ষ কোটি গুণা করুন গুণার টুকরি মাথায় লইয়া আদম জাতে যখন আমার ঘর 7 চক্কর কমপ্লিট করবো, আমি তোমার তার উপরে দিলা গুসা থাকি আমি নারাজ থাকি রাজি হইলাম, আমার আদম জাতের উপরে আমি রাজি হইলাম। ও আইলা ফরিস্তা জিব্রাইলের বিটা ছিনিয়ে দিলাম, এক রাজাই তুইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিব্রাইলের বিটা ছিনিয়ে দিছেন। আর তারিখের কিতাবে একখান মাঠ পাওয়া যায় ও ফরিস্তা ওগুলোর গেছেও জিব্রাইলে আইয়া কইছেন অনুই সামনে ও দিলা আল্লাহর ঘর ইয়া পয়লা বানাইলা কাবা ফরিস্তা বলে 2 নম্বরে আল্লাহর ঘরের দায়িত্ব কে পাইলা বলে আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে। 3 নম্বরে আল্লাহর ঘর কে বানাইলা বলে আমার বাবা আদম আলাইহিস সালাম আর ছেলে হযরত শীশ আলাইহিস সালামে। 4 নম্বরে আল্লাহর ঘরের দায়িত্ব কে পাইলা বানাইবা বলে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। খোদার ঘর বানাইলা ইব্রাহিমের দায়িত্ব হইলা, ফরিস্তায় বানাইলা ফরিস্তার ভার কোন সিন আছে নি পাত্র হযরত জাইনুন না তে হুনলানি ওয়াজ কোন ফরিস্তার ভাড়ার সিন আছে না। আদম আলাইহিস সালামে বানাইলা আদমের ভার সিন আছে, শীষ আলাইহিস সালামে বানাইলা শীষ আলাইহিস সালামের ভার সিন আছে না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর বানাইলা যে পাত্রের উপরে উবাইয়া আল্লাহর ঘরের কাম করলা পাথর লাগাইলা ও পাত্রের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম ওর দৈবল ছবি আল্লাহর যাতে তুলিয়া রাখি দিছি। বুঝা গেল তাই ওগুলো উপরে উবাইয়া কাম করছে। আমি যখন 2019 আপনার দুয়ায় 18 6 গেলাম আপনার দুয়ায় আমি ঘর থেকে বাড়িছি পাসপোর্ট লইয়া আমার পরিবারে যাবেন না, আমার বাবা আমার ঘরের ফটিকর দরজার সামনে উবা আব্বারে গিয়া কইলাম আব্বা আমার আমি চাইয়ার আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহর বাড়ি যাইতাম আল্লাহ নিতা। আমার আব্বা বলছেন এনআরসির বড় গন্ডগোল চলে এই বছর বাদ দেও। আমার চক্কর জল দেখে আমার বাবা কইলা ইজাজত দিলাম যাও দাখিল করিলাও। তখন আমি দাখিল করাত গেছি আবার অন্তাকে ঘুরিয়া ঘর থেকে আইতে কলম নেওয়া লাগছে, কলম নেওয়া তাইতে আমার ঘরের আহলিয়া দেখছো নদীকে পাসপোর্টের সময় নৌসা কতখান দেখা যার দেখি আমার চল বললাই কেন কিতা বলে পাসপোর্ট বলে কই নিতায়। ওই সময় আমার জানে যাচ্ছে না নিজের বিবি না কইলে তো উপায় নাই, কইলাম আমারে বাধা দিও না, আমি আল্লাহর রাস্তা আমার মন হবাই গেছে কি আমি হয়তো যাইতাম
আমার পরিবার আল্লাহর জাতর কসম আমি আপনাই তো লৌডি সুগার হয়ে উল্টিয়া পড়ে গেছেন যে সময় আমি পাসপোর্ট লইয়া বাইরে রয়েছি তখন আমি গুনাহগার 1,60,000 টাকা ঋণ 1,60,000 টাকা আমার ঋণ আর এই জানেন লইয়া দেখি একটু টাইম দেখুন ভাই পাসপোর্টের কোনা দেখা যায় মনে একটা জিনিস যাইব না আর এইদিকে যে সময় বুধবার এনআরসি কি পর্যন্ত মানুষ একটা আতঙ্ক আসলা তো যাও কিতা করিবার খেয়াল নাই যে নিজের বড়াইরে প্রকাশ করিয়েন না নিজের আল্লাহ মায়া কষলা আপনারা ওখান দেখে যখন গেলাম যাওয়ার পরে যতদিন আল্লাহ তৌফিক দিলা তওয়াফ করলাম হঠাৎ একদিন তওয়াফ করার সময় আস্তে আস্তে আইয়ার দোয়া পড়ি রুকনে এমনই জায়গায় শেষ করিয়া হজরে আসদ ভাইবার আগে হঠাৎ আমার মনে জাগিল আমরা দেশের মানুষে ঘর বানাইতে সময় মেস্তইরে মাটি ভর্তা গিয়ে উবাইয়া যতখান ইট লাগাইবার সুযোগ পাই অতখান আমরা দেশের মেস্তইরে দেখিও বেটা ইট লাগাই আর যেদিন বুধ ভাইবা আগামী খাইলাম আর ইট লাগাল ভাইতাম না বাড়াল বান্দা লাগে কিনা মেসান বা আপনারা কিতা করবেন বাড়াল কিনবেন ওখানে আমার মনে আইলো হৌ জায়গা তারপরে মাকামে ইব্রাহিমের সামনে রেখে 2 রাকাত নামাজ সমাধা করিয়া সবা মারবার চাই শেষ করিয়া আবু জেহেলের বাড়ি ফিরসা লইয়া গিয়া সাইবে আমার জবলের উমরের দ্বারে দি গিয়া মসজিদে জিন করিয়া একটা মসজিদ আছে নাম ও মসজিদের ভিতরে আমাইয়া গিয়া পাইলাম এখন তাফসীর এমন 100 জায়গাত এমন 100টা জায়গাত গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইলা যেমনি আয়াতে কারিমা বার করছি ওলা আল্লাহ দেখো আল্লাহ তজরবা আল্লাহ মায়া যদি করিলায় আর এত বালা জায়গা এত 100 নালা জায়গা আমি আপনারা রুশনাবাদ খোদার কসম খাইয়া কইতাম পারবো যে এই সময় তাফসীরের পাতা উল্টাইলাম যে সময় পাতা উল্টাইয়াও দেখি ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহর যাতে কোরআন যে কইল পালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وآيات كريمة বাড়াইলো আয়াত কারিমা বাড়ানোর পরে তাফসীরের মাঝে দেখা যায় আমার মনে জাগিল সামান্য আগে আমরা দেশের মানুষে বাড়াল বান্ধা লাগে ঘর পাত্র ইট লাগাইতে সময় আমরা নবী ইব্রাহিম আল্লাহর ঘর বানাইলা বাড়াল বান্ধিলা নিনা না আমার প্রশ্ন আইলো ওই আমি যে ভাই ঘর আসলাম তাই মনে আসলো কারণ ও ভাই নাম কি জাকির হোসেন ভাই তান ঘর আমি দেখি আইলাম 2 মাস আগর প্লাস্টারে আর মেসাং বান্ধিবার গোদা যে গুজে হারাইছিল খানা যে রইছে ই খানা যে গুণ মাছরি গুণ তোর জায়গার প্লাস্টারে আর আগর প্লাস্টারে বেশ কম নিনা না বালা করে কো যে সুন্দর করে দেখা যায় থালি বসে মানে এখানে বেশ কম যদিও করে মারছেন বাদে মারছেন ছিদ্রইটা তবে সাধারণ ছোট একটা বাচ্চা গিয়ে প্রমাণ পাইব ওদিকে মেসাং বান্ধার গোদা যে গুয়াছিল বাস যে গুয়াছিল ঢুকাই আসলো ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইলা জানি না আল্লাহ খান মনের মাঝে এই কথা দিলানি লক্ষ হাজিগুলোর মাঝে হঠাৎ আমি গুনাহগারের দিলের মাঝে আইলো ইব্রাহিম আলাইহিস সালামে অত বানুসা কর কিলা বানাইলা দেখি ইব্রাহিমে মেসান বান্ধিলা নিলা কোনো ছিদ্র রাখলানি অথচ ছিদ্র রাখলে নয়া ছিদ্র আর পুন্না ছিদ্র এটা একটা প্রমাণ মিলে ও কথা মনে নিয়ে আমার কাজ সমাধান করি আমি গেলাম গিয়া তাফসীর বার করলাম তাফসীর বার করার পরে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা মানুষ আসলাই না বাট্টি মানুষ আসলাই কেন ফাজাইয়ার না ইব্রাহিম আলাইহিস সালামে যে পাত্রের উপরে উবাইয়া কাম করতা তাই যত গান লাগাল ভাইলা পাত্র তাকে অত গান তাই কাম করলা কিন্তু পাত্রের উপরে উবা থাকাকালীন ওলা একটা জায়গা উপরে দি পাত্র নেওয়া দরকার কিন্তু শাব্দিক প্রাথমিক আকারে এই পাত্রের উপরে উবাইয়া তাই লাগাল ভাই না এর উপরে তাই নি ঠিকান কিলা লইয়া যাইতা পাত্র কিলা নিতা আল্লাহর জাতর কসম তাফসীরের মাঝে দেখা আমার বানাইল কথা নাই যদি ইব্রাহিম আলাইহিস সালামের উপরের জায়গা লাগাল ভাই না যে সময় তাই মনের মাঝে এই কথা আনতা পাত্র উপরে দিনেওয়া লাগতো তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইব্রাহিমের ফার তলর পাত্র যে আছে ও গিয়ে তানে উপরে দি লইয়া যাইতো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ
প্রশ্ন জাগিল ইব্রাহিম আলাইহিস সালাম রে পাত্রে নিল তান ছেলে ইসমাইল তো নবী উগরেদি যদি থানে পাত্রে লইয়া গেল গিয়া এরপরে তো তান ছেলে ইসমাইলে বাবারা তো ইট দিতা পাত্র দিতা তবে ইসমাইলে যখন বাবারা তো পাত্র দিতা উপরের অংশ যাওয়ার পরে অতগান লম্বা তান ছেলে ইসমাইল যুগালে যেই না সেন অতগান লম্বা আসলানি বা ইসমাইল যদি বাড়তি হইন তাহলে পাত্র সহ আবার ইব্রাহিম নিচে দিয়াইতানি বলে না সুবহানাল্লাহ বলে তাহলে পাত্র সহ যতগান ইব্রাহিম উঠতা অতখান তান ছেলে ইসমাইল লম্বা আসলানি বলে না বলে তাহলে মাঝখানোর জায়গায় কেন খিলাফু হইতো বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর হাত মুবারক তান ছেলে ইসমাইলে যেই সময় পাত্র দেওয়ার চেষ্টা করতা যদিও তাই নতগান লম্বা ইসমাইলে লাগাল হইতা না যেই সময় বাবারা তো পাত্র দিবার লাগি হাত লম্বা করতা খোদার কসম ইসমাইলের হাত রে আল্লাহর যাতে লম্বা করিয়া দিলাইতা এ মুসলমান যুবক সমাজ ইব্রাহিম আলাইহিস সালাম উঠিলা উপরে দিয়া পাত্রে তুললো পাত্র মুজিজা আল্লাহ দেখাইলা ও মুসলমান বাবার বুয়া ছেলে ইসমাইল ইসমাইল তো অত লম্বা নাই বাবা উপরে দিয়ে উঠিছেন পাত্রে তুলছে আল্লাহ তুলছে কিন্তু এই যুগাল এই বেস্তইরের যুগালি যেই নাছেন সেই যুগালিরে আল্লাহ বেইজ্জত করছে না সেই যুগালিরে আলাদা কোনো পাত্র দেওয়া লাগছে না ইসমাইলের হাতে আল্লাহ লম্বা করিয়া দিতা তার প্রমাণ কিটা বলে আল্লাহর কোরআন সাক্ষী জমিনের কোনো বেটার হিম্মত নাই কথার দলিল খাটা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বাচ্চা ইসমাইল আমি নিয়ারা ফিল মানাম আমি খাবার মাধ্যমে দেখলাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ওরে বাবা বাচ্চা আমি তোমারে দেখলাম জব করিয়ার ফানজুর মাযা তারা বাবা তোমার রায় কি হযরত ইসমাইল যখন বাবা কইলা বাবা আমি দেখি আর তোমারে জব করিয়ার বুঝুন জানি কথা এটা তো নয়া আওয়াজ না করে বহুত একটাই হুন্ডা ইব্রাহিম কইলা আমি দেখি আর জব করিয়ার তোমারে ইসমাইল আলাইহিস সালামে উঠিয়া কি জবাব দিছেন কালা ইয়া আবাত সুবহানাল্লাহ আব্বুন শব্দের অর্থ হইল বাবা ইনো আব্বুন শব্দের লগে আবাত কইলা কেনে বলে আরবের মানুষের একটা লোক আছিল একটা রেওয়াজ আসলো বাবা যদি জানি না আপনারা কি কইন আমরার বাবার বাপরে আমরা দাদা ডাকিন না কিছু মহব্বতের সহিত আমরা দাদারে আমরা দাদাই কইয়া ডাক দিইনি না আমরার বাবার বাইরে আমরা চাচা ডাকি কিনা কিন্তু মহব্বতে ও কিবা তো বেশি মায়ায় ও কিবা কোনো কারণ বশত চাচারে মানুষে একটা চাচাই হইয়া ডাক দেনি না কিন্তু দাদারে দাদাই হইয়া ডাক দেওয়ার মতলব কিতা বলে মায়া হইল বেশি চাচারে হরুচ্চারে হরুচ্ছাই হইয়া ডাক দেওয়ার মতলব কিতা বলে মায়া বেশি সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালামে তান বাবার ইয়া আবুন হইয়া না হইয়া ইয়া আবা না হইয়া কইছেন ইয়া আবাত আরবের মানুষের হরুতার মাঝে একটা প্রধান একটা তারার নিদর্শন আসলো বাচ্চাইতে বাবারে চাচারে মহব্বতের ডাক দিতে সময় আব্বুন্ডে মহব্বতের ডাক দিতে সময় তারা ডাকটা দিত ইয়া আবাত হইয়া সুবহানাল্লাহ ইসমাইল তার বাবারে মহব্বতের ডাক দিয়া বলমান ইয়া আবাত ও আমার মায়ের আব্বা ইফআল মা তুমার ও বাবা আপনি আপনার কাম করিয়া যাও আপনি আপনার কাম চালাইয়া যাও মা তুমার আপনার উপরে যা হুকুম হইছে আপনি চালাইয়া যাও সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওরে বাবা আপনার কাম আপনি চালাইয়া যাও আপনার মায়ের ছেলে ইসমাইল দি আপনি হর কামর মাঝে সবরদার হইবা ও আল্লাহর কাছে কইরা ইসমাইলের বয়স তখন হরু পালাম্মা বালাগা মাউ সাইয়া আয়াত শুনছেননি পালাম্মা বালাগা মাউ সাইয়া সাইয়ুন শব্দের অর্থ হইল বাচ্চাইতে যখন আমরা দেশ আমরা হরুতাই মুরতে যখন আটা হিকন দৌড়ানি হিকন ওটার লাগি হাঁটি যাব কল যারা আছেন আপনারা বুঝ ভাইবাই সোফা মারওয়াত সাই করইনানি মাতো না সোফা মারওয়াত সাই করইনি সাই অর্থ কিটা দৌড়ানি ওদের গ্রিন লাইট যতক্ষণ লাগাই আছে হাজিরা দৌড়াইছিল অতক্ষণ বেটাইতে দৌড়াইতা আল্লাহ বেটাইতে দৌড়ানি দেখি হাজারো বেটিতে লোকে দৌড়ছিল আমার আর জানে যাচ্ছে না আমি দিন দৌড়িয়া মানে আল্লাহর এই হাজির নাজির জানিয়ে ইয়াদ করিয়া কইলাম ওটা ইয়াদ করে দেই বলে মহিলা হলে দৌড়ে বিলকুল না মানে না জুসে মানে না ও মুসলমান যুবক সমাজ পর্দা আল্লাহর মা বইনা বল অনেক ছেলের নাম ইসমাইল আছে ইব্রাহিম আছে আমাদের নাম তবে এক কথা লোক রাখা দরকার জানা দরকার
আমরা বাচ্চা ইন্তর নাম শোনা মাত্র আমরা ওই নামটা বড় বালা আলী মহল দিয়ে মানুষের আগে নাম রাখতা বাচ্চা ইন্তর রাখতা দিনা না মুসলমান যুবক সমাজ ইসমাইল ফরমাইন ও আমার মায়ের বাবা ও আল্লাহ কইতরা এত কম বয়স ইসমাইল আলাইহিস সালামে যখন শুনলা বাবা কইছিল খাবে দেখরা দেব করছেন ওই সময় ইসমাইল আলাইহিস সালামে কইলা আল্লাহ যদি আমারে থান রাস্তাত পছন্দ করেন তাহলে আমার তো কপাল ভালা কিন্তু বয়স হিসেবে কতক্ষণ ফালাম্মা বালাগা মাহু সাইয়া আল্লাহ কোরআনে কইতার তখন নতুন আটা হেকিছেন ইসমাইলে ও মুসলমান দুশনাবাদর বাবা হল মা বইন হল আমার যুবক সমাজ আটনেওয়ালা বাচ্চা তো নাইনও পড়ে টেনও পড়ে যদি বাবা ইলা বাচ্চারে কই নো বাবা আমি রাত খাবে দেখছি তোমার হেজাব করি আর মানবনি কাতা বালিশ লইয়া মেঘালয় দৌড়াইব নতুবা গুজরাট যাইব আর নাই চেন্নাই বেঙ্গলোর যাইব রে বাবা কইছেন যাব করতা ও মুসলমান ইসমাইলে নয়া হাঁটা ইগলা ওই সময় ইসমাইলে ফরমাই আল্লাহ আমার যদি পছন্দ করেন তাহলে আমার তো কপাল ভালা আরো কত ইসমাইলের ধৈর্য দেখো ইসমাইলে যখন বাবা লইয়া গেলা আপনারা জানেন না জামারাত মিনাত